সুতরাং বাংলাদেশের একটি জেলায় ৬-৭টা শিয়াল জবাই করে মানুষ নাকি রুটি দিয়ে ভাত দিয়ে খেয়ে ফেলছে। পটুয়াখালীর কুয়াকাটাতে পাতিশিয়াল রান্না করে আপ্যায়ন করা হয় অতিথিদের, এমনকি নিজেরাও খেয়েছেন সেই পাতিশিয়ালের মাংস। শিয়ালের গোশত খাওয়া কি জায়েজ? ২ নম্বর আরেকটি বিষয়, আমি আমার এলাকার নাম বলবো না, আমাদের এলাকাতেও প্রচলিত আছে যে শিয়ালের গোশত খাইলে বাত ব্যথা দূর হয়, পুরুষের শক্তি বাড়ে, পৌরসত্বের। শরীয়তে এ ব্যাপারে কি বলে? মানে এমন এমন বিষয় এই দেশটার মধ্যে ঘটে। কালকে একজন বলছিলেন যে হুজুর এই ইস্যুটা শেষ হোক, একটা ইস্যু চলতেছে বাংলাদেশে দিয়ে আমরা একটা কাজ করব। আমি বললাম যে ইস্যু ছাড়া বাংলাদেশে দিন আছে কোনটা? মানে যে দিনটাই কোনো ইস্যু নাই। ঘোড়ার গোশত খাওয়া যায় নাকি না যায় এটা নিয়ে ইমামদের মতভেদ আছে, এটা আমরা বলেছি আগেই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন যুদ্ধের সময় ঘোড়া খেয়ে নয়, এরপরে এটা নাকি জায়েজ হয়েছে। উজবেকিস্তান সহ সোভিয়েত ইউনিয়নের অধিকাংশ দেশ তারা ঘোড়ার গোশত খায় এবং তারা হানাফি মাযহাব ফলো করে। আবার অধিকাংশ উলামা ইকরাম বলছেন যে এটা মাকরুহে তাহরিমি, এটা খাওয়া যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিষেধ করেছেন। এখন শিয়ালের ব্যাপারে কি? শিয়াল তো দেখতে ছাগলের মতোই, খালি ছাগলের মুখ চেপা আর মুখ লম্বা। ছাগলের ল্যাঞ্জাটা একটু ছোটো আর ল্যাঞ্জাটা একটু বড়। ছাগল আস্তে হাঁটে আর শিয়াল জোরে হাঁটে। ছাগল একটু বলদ টাইপের আর কি, বোকাশোকা, আর শিয়াল একটু চালাক টাইপের। তো কেন খাইতে পারবো না? শরীয়তের একটা মূলনীতি হচ্ছে হিংস্র কোনো প্রাণী যারা আঙ্গুল দিয়ে ছিঁড়ে টিড়ে খায়, শিকার করে খায়, এই সমস্ত প্রাণীগুলোকে খাওয়া জায়েজ নাই। এখন যে সকল মানুষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস যদি বলেন যে শিয়াল খাওয়া জায়েজ কিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো হাদিস নাই যে শিয়াল খাওয়া জায়েজ নাকি না জায়েজ, এমন কোনো হাদিস নাই। তবে আছে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক নখ বিশিষ্ট হিংস্র জন্তুর গোশত খেতে মানা, নিষেধ। ধারালো দাঁত দিয়ে শিকার করে হচ্ছে এই শিয়াল এবং মাংস ভক্ষণ করে। এ কারণে অভিজ্ঞ ফকিহদের মতে এটি সিবা তথা হিংস্র জন্তু অন্তর্ভুক্ত। তাই কোনোভাবেই ইসলামের শরীয়ত শিয়ালের গোশত খাওয়া বৈধ মনে করে না বা বৈধতা দেয় না, বরং খাওয়া সম্পূর্ণ হারাম। এ বিষয়ে বিখ্যাত ফকিহ আল্লামা আলাউদ্দিন কাসানি রহিমাহুল্লাহ বলেন প্রত্যেক নখ বিশিষ্ট হিংস্র জন্তুর গোশত খাওয়া হারাম। আর ইমাম ইবনে আবেদিন রহিমাহুল্লাহ বলছেন হিংস্র জন্তুসমূহ যেগুলো দাঁত দিয়ে শিকার করে সেগুলোর গোশত খাওয়া হারাম। ওষুধ হিসেবে শিয়াল খাওয়া কি জায়েজ? হুজুর শিয়ালের গোশত খাইলে বাত ব্যথা দূর হয়। অনেকে দাবি করেন শিয়ালের গোশত বা চর্বি বিভিন্ন রোগের ওষুধ, কিন্তু শরীয়তের দৃষ্টিতে কোনো হারাম বস্তুকে সাধারণ চিকিৎসা হিসেবে ব্যবহার করা বৈধ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তোমাদের রোগ সৃষ্টি করেছেন এবং তার চিকিৎসাও সৃষ্টি করেছেন, অতএব চিকিৎসা গ্রহণ করো, তবে হারাম বস্তু দ্বারা চিকিৎসা করো না। এটা আবু দাউদ শরীফের হাদিস। আমি যখন ছোট ছিলাম আমার এলাকায় এক ছেলে নতুন বিয়ে করছে। বিয়ে করার পরে কোন কবিরা যারা বলছে যে বড় কাক আছে না, যেগুলো কা কা করে, একবার চকচক করে, কিছু কাক আছে বড়, কয় এই কাক যদি তুই মাইরা গোশত খাইতে পারিস ভাই, তাহলে 7 দিনেও তোর শরীরের উত্তেজনা কমবে না। এরা বলছে কে জানো, এ বটি নিয়ে আর লাঠি নিয়ে সারা দিন ঘুরতেছে আমবাগান আমবাগান। আমাকে কী রে, কারণটা কি হয়েছে? কয় ভাই কাক খুঁজতেছি। কি কারণ এটা আর বলে না। 5-7 দিন পরে স্বীকার করছে যে আমার অমুক কবিরাজ বলছে কাক খাইলে পুরুষত্ব বাড়ে। তো বাংলাদেশে সবই সম্ভব, কাক খাইলে পুরুষত্ব বাড়ে। দেখবেন কোনো কবিরাজ যদি বলছে যে অমুক গাছের এই পাতা যদি খায় বা এই রস যদি খায় তাহলে আর পুরুষত্ব বাড়বে, এর যৌবন বাড়বে, দেখবেন যে ওই গাছ আর এলাকায় খুঁজে পাবেন না, পোলাপান সবটি নিয়েও খায় হেলাইব। মানে এটা হচ্ছে বাংলাদেশের টেন্ডেন্সি। কবিরাজরা যাই বলুক সব কিছু বিশ্বাস করেন না ভাই, সব কিছু বিশ্বাস করা যাবে না। আর যেহেতু শিয়াল খাওয়া হারাম, আমি বুঝলাম না এরা 7টা শিয়াল নাকি জবাই করে খাইছে। বাংলাদেশের কোন জেলায়, বরিশাল না কোন জায়গায় পত্রিকাতেও আসছে। এই রুচিটা আসে কিভাবে এদের, মানে রুচিতে ঢুকলো কিভাবে? বুঝে শুনে এই সমস্ত কাজ যারা করে এদের শাস্তির মুখোমুখি করা উচিত। আল্লাহ এদের হেদায়েত দান করুক।